শস্য শ্যামল আমাদের এই বাংলা। গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ রূপে দুনয়ন ভরে যায়। কিন্তু প্রকৃতি যখন বিরূপ, তখন মত্ত হাতির মতো জলোচ্ছ্বাসে নদ নদী খাল বিল মাঠ ঘাট নিয়ে সমগ্র ভূখণ্ড নিমজ্জিত। প্রকৃতির রোষে সেদিন বাংলা যেন ধ্বস্ত, চূর্ণ বিচূর্ণ। চতুর্দিকে মানুষের হাহাকার, আর্তনাদ, ক্রন্দন ধ্বনি। এরই সঙ্গে রয়েছে ব্রিটিশদের অন্যায় অত্যাচার, শোষণ আর নিপীড়ন। এ অবস্থায় আরো অসহনীয় মানুষের জীবন, তারা দিশাহারা। ওদিকে বিপ্লবীরাও দৃঢ় সংকল্প অখণ্ড ভারত ভূমিকে স্বাধীন মুক্ত করবার জন্য। এই যুগ সন্ধিক্ষণে আবির্ভূত হলেন শিবরূপী ভগবান আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। পরবর্তীকালে মানুষ যাকে চিনেছে বিশ্ববন্দিত ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা রূপে। 1896 খ্রিস্টাব্দে পুণ্যময়ী মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে তিনি আবির্ভূত হয়েছেন অধুনা বাংলাদেশের বাজিতপুর নামে এক পল্লী গ্রামে। তিনি তপঃশক্তি ও কঠোর তপসাধনার দ্বারা প্রতিষ্ঠা করেছেন মানব সেবার জন্য বিশ্বখ্যাত ভারত সেবাশ্রম সংঘ। শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ 1917 সালের শুভ মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে সংঘের সূচনা করেন। ভারত সেবাশ্রম সংঘ নাম কেন, তার ব্যাখ্যা করে তিনি বলেছেন, সমগ্র ভারত এই সংঘের কর্মক্ষেত্র, ভারতীয় জাতীয়তার পুনর্গঠন এই সংঘের উদ্দেশ্য। সুতরাং ভারত কথাটি রাখা আবশ্যক। ব্যক্তি, জাতি, সমাজের সর্ববিধ সেবাই সংঘের কার্য, তাই সেবা কথাটিও থাকবে। সনাতন বৈদিক আদর্শ হবে এই সংঘের ভিত্তি, তাই প্রয়োজন আশ্রম শব্দটি। সংঘ শক্তি সৃষ্টি করাই তার উদ্দেশ্য, তাই এই নামের মধ্যে সংঘ শক্তি সূচক শব্দটির সংযোজন। আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিন প্রকার সেবাই সংঘের মূল ভিত্তি। শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন, তার প্রতিষ্ঠিত সংঘ হবে দ্বিতীয় বুদ্ধের সংঘ। এই সংঘ সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, সেবামূলক একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এখানে থাকবে না কোনো উঁচু নিচু জাতপাতের ভেদাভেদ। সম্মিলিত ও সংঘবদ্ধভাবে ঈশ্বর উপাসনা করে আধ্যাত্মিক মুক্তি লাভই হবে সংঘের মূল নীতি ও আদর্শ। বিপ্লবী যুবকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, সুপ্ত পথিকের ন্যায় আর ঘুমিয়ে থেকো না, ওঠো, জাগো। ব্রহ্মচারীজির আদেশ শিরোধার্য করে এগিয়ে চললেন দামাল ছেলের দল দেশ ও মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য। সেদিন তরতাজা কত না যুবক হয় কারাবরণ করলেন, নয়তো ফাঁসি কাষ্ঠ চুম্বন করলেন। তাই ব্রহ্মচারী বিনোদ হলেন ব্রিটিশদের চক্ষুশূল, তাকেও করতে হয় কারাবরণ। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তিনি বন্দিদশা থেকে মুক্তি পান। বাল্যকাল থেকে ব্রহ্মচারী বিনোদের প্রাণ কেঁদে উঠত মানুষের অনাহার দুঃখ দুর্দশা দেখে। অস্থির হয়ে পড়তেন তিনি তাদের সেবা শুশ্রূষার জন্য। দুস্থ পীড়িতদের সেবায় নিজের মুখের অন্ন এবং পরিধেয় বস্ত্র পর্যন্ত দান করে তবেই পরিতৃপ্ত হতেন। তার সেবা কার্য থেকে মুগ্ধ হয়ে বাংলা মায়ের দামাল ছেলেরা ব্রহ্মচারী বিনোদের আকর্ষণে যোগ দিলেন দেশমাতৃকার সেবায়। এই যুবকদের নিয়ে ব্রহ্মচারী বিনোদ ধীরে ধীরে গড়ে তুললেন ভারত সেবাশ্রম সংঘ। তার নিজের মুখের বাণী, সেবাই সংঘের কর্ম, সেবাই সংঘের ধর্ম, এবং আমার প্রতিষ্ঠিত সংঘের ত্যাগব্রতী সব সন্ন্যাসী সব রকম সেবায় নিজেদের জীবন উৎসর্গ করবে। যেখানে বন্যা, সাইক্লোন, ভূমিকম্প, মহামারীর মতো প্রাকৃতিক দুর্যোগে মানুষ বিপন্ন, সেই সব অঞ্চল দুর্গম হলেও সংঘের সন্ন্যাসীরা এগিয়ে যান বিপন্নকে উদ্ধার করতে। অন্নহীনকে অন্নদান
বস্ত্রহীনকে বস্ত্রদান, নিরক্ষরকে জ্ঞানের আলো, আর মুমূর্ষুকে করো জীবন দান। অর্থাৎ সর্বপ্রকার সেবাই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের মূল লক্ষ্য। যেখানে মানুষ অনুন্নত, অনগ্রসর, সেখানেই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দিয়ে পারদর্শী করে তারা যাতে জীবিকার্জনে সক্ষম হতে পারেন, সে ব্যাপারে খুবই উল্লেখযোগ্য কাজ করে চলেছে ভারত সেবাশ্রম সংঘ। আচার্যদেব স্বয়ং একদিন নৌকাযোগে ঘরে ঘরে গিয়ে নমশূদ্র সমাজকে মূল স্রোতে ফিরিয়ে এনেছেন। তাদের সঙ্গে বসে অন্ন গ্রহণ করে, একসঙ্গে যজ্ঞের মন্ত্রোচ্চারণ করে অন্যদের সঙ্গে তাদের সমান অধিকার প্রতিষ্ঠিত করেছেন। এই ঘটনায় চমৎকৃত হয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধীও। সমাজের অবহেলিত অনুন্নত শ্রেণীর মানুষের উন্নয়নের জন্য ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা, স্কুল, কলেজ, ছাত্রাবাস, কুটির শিল্প প্রতিষ্ঠান, মহিলাদের স্বনির্ভর প্রকল্প, কারিগরি শিক্ষা, যুব কল্যাণ, চাষাবাদ ইত্যাদির ব্যবস্থা তো করা হচ্ছেই। আদিম জনজাতির মানুষদেরও বাসস্থান ও সুশিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবার মতো সেবামূলক কাজ এগিয়ে চলেছে নিরবচ্ছিন্নভাবে। চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই, চলো পদে পদে সত্যের ছন্দে, চলো দুর্জয় প্রাণের আনন্দে, চলো মুক্তি পথে, চলো বিঘ্ন বিপদ জয়ী মনোরথে। নাগাল্যান্ড, ত্রিপুরা, অসম, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, গুজরাট প্রভৃতি রাজ্যের কয়েক হাজার ছাত্রছাত্রীর জন্য বিদ্যালয়, ছাত্রাবাস, ভ্রাম্যমাণ চিকিৎসা ও অন্যান্য সেবা কার্যের ব্যবস্থা করা হয়ে থাকে। প্রাথমিক ও বৃত্তিমূলক শিক্ষা ছাড়াও যুবকদের নৈতিক চরিত্র গঠনের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। চলো দুর্গম দূরপথ যাত্রী, চলো দিবারাত্রি কর জয় যাত্রা, চলো বহিনীর ভয় বীর্যের বার্তা। বলো যায়, বলো যায়, বলো যায়, সত্যের জয় বলো ভাই। চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই। দূর কর সংশয় শঙ্কার ভার, যাও চলি তিমির দিগন্তের পার। কেন যাইবে হাই দুশ্চিন্তার দ্বন্দ্বে, চলো দুর্জয় প্রাণের আনন্দে, চলো জ্যোতির লোকে জাগ্রত চোখে। বলো যায়, বলো যায়, বলো যায়, বলো নির্মল জ্যোতির জয় বলো ভাই। চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই। মৃত্যু তরণ উত্তীর্ণ, যাক যাক ভেঙে যাক যাহা জীর্ণ। চলো অভয় অমৃতময় লোকে, অজর শোকে। বলো যায়, বলো যায়, বলো যায়, অমৃতের জয় বলো ভাই। চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই, চলো পদে পদে সত্যের ছন্দে, চলো দুর্জয় প্রাণের আনন্দে, চলো মুক্তি পথে, চলো বিঘ্ন বিপদ জয়ী মনোরথে। কর ছিন্ন, কর ছিন্ন, কর ছিন্ন, স্বপ্ন কুহক কর ছিন্ন। দেখো না জড়িত অবরুদ্ধ, জড়তার জড় বন্ধে। বলো যায়, বলো যায়, বলো যায়। গরিব দিন দুঃখীদের চিকিৎসার জন্য দাতব্য চিকিৎসালয়, হাসপাতাল, ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা, অ্যাম্বুলেন্স, ক্যান্সার ও কুষ্ঠ রোগীদের জন্য আবাসিক চিকিৎসা, বিভিন্ন স্থানে হাসপাতালে চিকিৎসারত রোগীদের থাকার ব্যবস্থা, এসবই করা হয়ে থাকে। এক্ষেত্রে উল্লেখযোগ্য স্থানগুলি হল কলকাতা, দিল্লি, মুম্বাই, রাউরকেল্লা ও জামশেদপুর। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার জোকায়
500 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হয়েছে। প্রথম পর্যায়ে 100 শয্যায় রোগীদের রেখে রোগ নির্ণয়ের সেবা কাজ চলছে। বহির্বিভাগে প্রতিদিন সহস্রাধিক রোগীর সেবা করা হয়ে থাকে। স্বল্প মূল্যে এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে সহ অত্যাধুনিক নানা চিকিৎসার এমন একটি হাসপাতাল আজ বহু মানুষের মুখে হাসি ফুটিয়েছে। এই হাসপাতালের দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজও অনেকটাই এগিয়ে গেছে। ভারত সেবাশ্রম সংঘের এই বৃহৎ কর্মযজ্ঞের কথা ছড়িয়ে পড়তে থাকল দেশ বিদেশে। সেকালের বিভিন্ন পত্রপত্রিকায় দেখা গেল এই সেবা কার্যের সপ্রশংস উল্লেখ। স্বনামধন্য বাঙালি বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1921 সালে খুলনায় দুর্ভিক্ষ চলাকালীন ব্রহ্মচারী বিনোদের সেবা কার্যে মুগ্ধ হয়েছিলেন। তিনি শুধু এর ভূয়সী প্রশংসা করেই ক্ষান্ত হননি, নিজে উদ্যোগী হয়ে পর্যায়ক্রমে 3 লক্ষ টাকা সংগ্রহ করে সংঘের সেবা কাজে ঢেলে দিয়েছিলেন। এছাড়া নেতাজির পিতৃদেব জানকীনাথ বসু ও মাতা ভগবতী দেবী, কলকাতা উচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি স্যার মন্মথ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ব্যারিস্টার নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি প্রণবানন্দজির সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তার কাছ থেকে সদুপদেশ গ্রহণ করতেন। পণ্ডিত মতিলাল নেহেরু, প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, বাবু রাজেন্দ্র প্রসাদ, ইন্দো-পাক যুদ্ধে সৈনিকদের সঙ্গে সংঘের তৃতীয় সভাপতি স্বামী যোগানন্দজি মহারাজ, প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারত সেবাশ্রম সংঘের শিবিরে বাংলাদেশি শরণার্থীদের বস্ত্র বিতরণ করছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী চিন্তামণি পানিগ্রাহী, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, রাষ্ট্রপতি নীলম সঞ্জীবা রেড্ডি, মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, রাষ্ট্রপতি ভি গিরি, মার্কিন রাষ্ট্রপতি ক্লিন্টন, ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম এবং প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। সুনামির পর ভারত সেবাশ্রম সংঘের সেবা কার্যে সন্তুষ্ট হয়ে সংঘের প্রতিনিধিকে প্রশংসাপত্র দান করেন। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দক্ষিণ কলকাতার জোকায় ভারত সেবাশ্রম সংঘের অত্যাধুনিক 500 শয্যার হাসপাতালের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরসিংহ রাও ও মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। রাষ্ট্রপতি আর ভেঙ্কটরামন, রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং, শ্রী চিন্তামণি পানিগ্রাহী সংঘ সভাপতির কাছে আশীর্বাদ গ্রহণ করছেন। জাপান ও চীন থেকে আগত প্রতিনিধি দল, সোভিয়েত ইউনিয়নের শিক্ষাবিদগণ, রাজ্যপাল শ্রী বি পাণ্ডে, মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়া, রাজ্যপাল নুরুল হাসান, বিদেশে প্রচারক দল। হরিদ্বার কুম্ভ মেলায় ভারতের বিভিন্ন মঠ মন্দির থেকে আগত বিশিষ্ট সন্ন্যাসীরা সংঘের সেবা কার্যের ভূয়সী প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, জম্মু কাশ্মীরের রাজ্যপাল NN ভোরা, মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা, দলাই লামা, মাদার টেরিজা জামশেদপুরে কুষ্ঠ রোগীদের জন্য একটি হাসপাতাল দান করেন।
স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রী জানকী বল্লভ পটনায়ক, রাধা গোবিন্দ কাইজান, P.A. সাংমা। আচার্য স্বামী প্রণবানন্দজির নামে ভারতীয় ডাক বিভাগ থেকে ডাক টিকিট প্রকাশ করছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রমোদ মহাজন ও তপন শিকদার। মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের সঙ্গে এলাহাবাদের কুম্ভ মেলা নিয়ে আলোচনা করছেন স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ। গায়নার প্রেসিডেন্ট রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা শিবনারায়ণ চন্দ্রপাল, মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, বিশিষ্ট শিল্পপতি রতন টাটা, ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী, ত্রিনিদাদ ও টোবাগোর প্রেসিডেন্ট মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, মুখ্যমন্ত্রী মিস্টার তারাচাঁদ, প্রধানমন্ত্রী লোকেন্দ্র বাহাদুর, সেনেটর বব মেনেডিজ, প্রধানমন্ত্রী বসদেব পান্ডে। গ্রামে গ্রামে শহরে শহরে এমন এক মিলন ক্ষেত্র রচনা করিতে হইবে, যেখানে মানুষ মাত্রই দ্বন্দ্ব সংঘর্ষ অনৈক্য ভেদাভেদ ভুলিয়া সংঘবদ্ধভাবে সব সমস্যার সমাধান করিতে পারিবে। আমার হিন্দু মিলন মন্দির নির্মাণের সেটাই উদ্দেশ্য। তাই দেশের বিভিন্ন প্রান্তে ভারত সেবাশ্রম সংঘ দ্বারা পরিচালিত ও সংঘ হিতৈষী আঞ্চলিক সদস্য দ্বারা গঠিত হিন্দু মিলন মন্দিরে বসে মানুষ যেমন ঈশ্বর উপাসনার মাধ্যমে মুক্তি লাভ করবে, সেই সঙ্গে সামাজিক ও পারিবারিক নানা সমস্যার সমাধানও একসঙ্গে বসে করতে পারবে। এভাবেই সংঘের বৃহৎ সেবা কার্য দেশ হতে দেশান্তরে ছড়িয়ে পড়েছে আশ্রম, মঠ ও হিন্দু মিলন মন্দিরের মাধ্যমে। ভারতবর্ষ তো বটেই, বহির্ভারতে ভারত সেবাশ্রম সংঘের শাখা রয়েছে গায়না, ত্রিনিদাদ, টরন্টো, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, লন্ডন, ফিজি, নেপাল ইত্যাদি স্থানে। গুরু মহারাজের জন্মস্থান বাংলাদেশের পুণ্যভূমি বাজিতপুর ছাড়াও মাদারীপুর, খুলনা, আশাশুনি, রামনাথপুর, শ্রীরামকাঠি, নওগাঁ এবং ঢাকাতেও সংঘের বিপুল কর্মযজ্ঞ অবিরাম অবিশ্রান্তভাবে চলেছে আজও। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লোল বেজেছে সপ্ত তারে, ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। সুর সপ্তকে তুলেছে তান, সপ্ত ঋষির গানে। সপ্ত স্বর্গে দুন্দুভি ঘোষে, সপ্ত গ্রহের টানে। অন্তরে আজ সপ্ত দলের নবজাগরণ সারে, ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও,
জননী এসেছে দ্বারে। সাত রাঙার বিরাম ধনু হাতে পরনের বান হানে, সপ্ত কোটি সুসন্তান বিজয় মাল্য আনে। আজ সপ্ত তীর্থ একসাথ হয়ে দিদি মন্দির দ্বারে, তুলে নাও বুকে তারে, ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন, এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিত্যা হয়ে রইবি ঘরে, নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী, মা তোর পীঠস্থান। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী, মা তোর পীঠস্থান। সেথা শক্তি দিয়ে ভক্তি দিয়ে, শক্তি দিয়ে ভক্তি দিয়ে, পাদব মা তোর সিংহাসন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সেথা রইবে না কো ছোঁয়াছুঁই, উচ্চ নিচের ভেদ, সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ। রইবে না কো ছোঁয়াছুঁই, উচ্চ নিচের ভেদ, সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেয়াল ভুলব হানাহানি। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেয়াল ভুলব
হানাহানি দিন দরিদ্র রইবে না কেউ মাগো দিন দরিদ্র রইবে না কেউ সমান হবে সর্বজন বিশ্ব হবে মহাভারত নিত্য প্রেমের বৃন্দাবন এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন নিত্যা হয়ে রইবি ঘরে নিত্যা হয়ে রইবি ঘরে হবে না তোর বিসর্জন এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন प्रणसमारमणीय रमादेश जननी मोहिनी प्रणमामि त्वां विशालं विमलं गङ्गा हिमगिरि गङ्गा हिमगिरि शोभिनी मम प्रणसमारमणीय रमादेश जननी मोहिनी प्रणमामि त्वां विशालं विमलं गङ्गा हिमगिरि शोभिनी शिक्षिका निस्वरक्षिका विश्वशिक्षिका निस्वरक्षिका शिष्यपूर्णतपवना शिष्यपूर्णतपवना वेदवन्दिता मन्त्रमन्विता वेदवन्दिता मन्त्रमन्विता ऋषिपादरेणुरमणा मम प्रणसमारमणीय रमा देशजननी मोहिनी प्रणमामि त्वां विशालं विमलं गङ्गा हिमगिरि गङ्गा हिमगिरि शोभिनी शोकभञ्जिनी लोकरञ्जिनी शोकभञ्जिनी लोकरञ्जिनी धरणि प्राणनन्दिनी धरणि प्राणनन्दिनी जलधि शिञ्जिनी त्रिदिवगञ्जिनी जलधि शिञ्जिनी त्रिदिवगञ्जिनी पुन्नामृतसन्दिनी मम प्राणसमारमणीय रमा देशजननी मोहिनी प्रणमामि त्वां
विशालं विमलं गंगा हिमगिरी गंगा हिमगिरी शोभिनी गंगा हिमगिरी शोभिनी
প্রভু গো গিরিধারী নগর তোমায় আমার এলো রে শিবি এলো, 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 শিবি এলো নর দেহে হয়ে স্বামীজি, শিবি এলো নর দেহে হয়ে স্বামীজি, প্রণব মন্ত্রে হত জীব, প্রণব মন্ত্রে হত জীব, জাগিল যাজি, জাগিল যাজি, এলো রে শিবি এলো, এলো রে শিবি এলো, এলো রে শিবি এলো, এলো রে শিবি এলো। সেবাশ্রমের জয় ঘন্টা বাজে দিকে দিকে, বাজে দিকে দিকে গো, বাজে দিকে দিকে, ওরে সেবাশ্রমের জয় ঘন্টা বাজে দিকে দিকে, প্রণব পদে ঠাই নিয়ে থাকি মহা সুখে গো, থাকি মহা সুখে, থাকি মহা সুখে গো, থাকি মহা সুখে, ওরে দুঃখের ঘরে, ওরে দুঃখের ঘরে সুখ এনে দিল স্বামীজি, দিল স্বামীজি, এলো রে শিবি এলো, এলো রে শিবি এলো, এলো রে শিবি এলো, এলো রে শিবি এলো। শিব তুমি কালী তুমি জগৎপতি, তুমি জগৎপতি গো, তুমি জগৎপতি, তুমি শিব তুমি কালী তুমি জগৎপতি, দুঃখী জনের বন্ধু তুমি অগতির গতি গো, অগতির গতি, অগতির গতি গো, অগতির গতি, ওরে প্রণবানন্দ, ওরে প্রণবানন্দ কি আনন্দ তার নামেতে মজি, তার নামেতে মজি, এলো রে শিবি এলো, এলো রে শিবি এলো, এলো রে শিবি এলো, এলো রে শিবি এলো। মানুষ তর্ক চায় না, যুক্তিও চায় না, শাস্ত্রও চায় না, মানুষ চায় একটা আদর্শ জীবন, যার স্পর্শে, যার আশ্বাস বাণীতে মানুষ তার দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে। যুগ অবতার হয়ে প্রভু এলো কলি যুগে, এলো কলি যুগে গো, এলো কলি যুগে, যুগ অবতার হয়ে প্রভু এলো কলি যুগে, শিবজ্ঞান জীব সেবা, শিবজ্ঞান জীব সেবা সবার শেখাতে গো, সবার শেখাতে, সবার শেখাতে গো, সবার শেখাতে, ওরে পরপারে, ওরে পরপারের কান্ডারি সে দয়াল প্রভু সাজি, দয়াল প্রভু সাজি, এলো রে শিবি এলো, এলো রে শিবি এলো, এলো রে শিবি এলো, এলো রে শিবি এলো, শিবি এলো নর দেহে হয়ে স্বামীজি, শিবি এলো নর দেহে হয়ে স্বামীজি, প্রণব মন্ত্রে হত জীব, প্রণব মন্ত্রে হত জীব, জাগিল যাজি, জাগিল যাজি, এলো রে শিবি এলো, 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 এলো রে শিবি এলো।
মন্ত্রে দীক্ষিত যারা, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা, হাজার জনের নয়নের জল প্রাণ যে তাদের করে টলমল। হাজার জনের নয়নের জল প্রাণ যে তাদের করে টলমল। হাজার জনের বেদনার বোঝা অন্তরে তারাব। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা, চাঁদ ওঠে না কো তাদের আকাশে, ফোটে না কো ফুল তার চলার পথে। চাঁদ ওঠে না কো তাদের আকাশে, ফোটে না কো ফুল তার চলার পথে। চিরঝটিকার যাত্রী তাহারা, চিরঝটিকার যাত্রী তাহারা, নাহি ভয় নাহি ক্ষয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা,
সাধনার অভিমান, সাধনার অভিমান। গুরু আমার প্রণবানন্দ, নররূপে ভগবান। গুরুই সত্য সবনিত, নিত্য পাই বিধান, নিত্য পাই বিধান। সহজ তো নয় গুরু তত্ত্ব, গুরু চিনে নিতে হয়। সদ্গুরু দেন সঠিক চিন্তা, পন্থা লোকময়। সহজ তো নয় গুরু তত্ত্ব, গুরু চিনে নিতে হয়। সদ্গুরু দেন সঠিক চিন্তা, পন্থা লোকময়। গুরু যে আমার হাত ধরে আছে, রেখেছে মাথায় হাত। চোখ মেলে দেখি অনুভবে পাই নীরব আশীর্বাদ। গুরু যে আমার হাত ধরে আছে, রেখেছে মাথায় হাত। চোখ মেলে দেখি অনুভবে পাই নীরব আশীর্বাদ। আমাকে দিয়ে করেন পূরণ তার অনন্ত সাধ। আমার আমিতে নেই আর আমি, সবই তিনি তারি দান, সবই তিনি তারি দান। গুরু আমার প্রণবানন্দ, নররূপে ভগবান। গুরুই সত্য সবনিত, নিত্য পাই বিধান, নিত্য পাই বিধান। গুরু আমার প্রণবানন্দ, নররূপে ভগবান। গুরুই সত্য সবনিত, নিত্য পাই বিধান, নিত্য পাই বিধান। ভবসাগর তারণ তারণ হে, রবিনন্দন বন্ধন খণ্ডন হে। শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। হৃদি কন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। পরব্রহ্ম পরাৎপর বেদ ধ্বনি, গুরুদেব দয়া কর দীন জনে। মনোবারণ শাসন অঙ্কুশ হে, নর প্রাণ তরে হরি চাক্ষুষ হে। মনোগান পরায়ণ দেব মনে, গুরুদেব দয়া কর দীন জনে। জয় সৎ
তাপ কহি ভব রোগ বিকার বিলাস কহি গুরু যেন রহে তব শ্রীচরণে গুরুদেব দয়া করু দীন জনি ভব সাগর তারণ তারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর মৃদু মনে গুরুদেব দয়া করু দীন জনে গুরুদেব দয়া করু দীন জনে গুরুদেব দয়া করু দীন জনে। ॐ श्री गणेशाय नमः। कंठ में जिनके विराजता हलाहल, गंगा जलम शीश पे, बाएं अंग विराजे जिनके गिरिजा, पत्नी स्वयं पार्वती, नंदी कार्तिक गणपति के सहित केदारनाथ प्रभु, केदार गिरि पे सदा ही रहते, करते सदा मंगलम। मंगलम भगवान विष्णु, मंगलम गरुड़ध्वज, मंगलम पार्वती नाथ, सर्वमंगल मंगलम। अंतर्राष्ट्रीय धर्मार्थ व सेवा संस्था भारत सेवाश्रम संघ के संस्थापक जुगाचार्य श्रीमद स्वामी प्रणवानंद जी महाराज वैदिक धर्म एवं संस्कृति के पुनर्जागरण व प्रचार तथा शक्तिशाली राष्ट्र गठन के लिए अवतार लिए थे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। जब जब धर्म की होती हानि तब बढ़ता व्यभिचार, तब तब धरती पर लेते हैं महाप्रभु अवतार। ऐसे ही एक अवतारी इस धरती पर आए, दुनिया की पीड़ा हर के अमृत रस बरसाए, अमृत रस बरसाए, अमृत रस बरसाए। अवतारी दुख हरता दुख हरने आते हैं, शिव अवतारी दुख हरता दुख हरने आते हैं। स्वामी प्रणवानंद जी की महिमा गाते हैं, हम कथा सुनाते हैं। मंगलकारी अमर कथा अमृत बरसाते हैं, मंगलकारी अमर कथा अमृत बरसाते हैं। स्वामी प्रणवानंद जी की महिमा गाते हैं, हम कथा सुनाते हैं। जय 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 प्रणवानंद जी, हे स्वामी प्रणवानंद जी। जय 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 प्रणवानंद जी, हे स्वामी प्रणवानंद